আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ জাল্লা শাআনুহু এমন চারটি গুণের আলোচনা করেছেন, এমন চারটি কোয়ালিটির কথা বলেছেন, এমন চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো মানুষের মাঝে থাকে ওই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। যার মাঝে চারটি বৈশিষ্ট্য থাকবে তাকে ভালোবাসবেন কে? আল্লাহ। যার মাঝে চারটি কোয়ালিটি থাকবে তাকে ভালোবাসবেন কে? আল্লাহ। আবার বুঝুন, যার মাঝে চারটি বৈশিষ্ট্য থাকবে, চারটি গুণাগুণ থাকবে, চারটি কোয়ালিটি থাকবে তাকে ভালোবাসবেন কে? আল্লাহ। আসুন আমরা এবার দেখি এই চারটি কোয়ালিটি, চারটি গুণ আমাদের মাঝে আছে কিনা। যে আয়াতে কারিমা থেকে আমি কথাগুলো বলতে চাচ্ছি, কোরআনুল কারীমের বরকতপূর্ণ সূরা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই। আল্লাহ জাল্লা শানুহু এই সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, যাদের মধ্যে চারটি গুণ থাকবে, যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে চারটি কোয়ালিটি থাকবে, মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। এক নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই। এক নম্বর গুণ হচ্ছে যারা সচ্ছল হালাতে আল্লাহর রাস্তায় দান করে। তার মানে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সমৃদ্ধশালী করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়ে সুখ শান্তি দান করেছেন, যাদেরকে ধন সম্পদ দিয়ে স্বাচ্ছন্দ্যতা দান করেছেন, যাদেরকে ধন সম্পদ দিয়ে আল্লাহ সুখে রেখেছেন, ওই মানুষগুলো যদি একটা কাজ করে তার মধ্যে সেই কাজটা হচ্ছে তাদের ধন সম্পদ থেকে যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই মানুষটাকে ভালোবাসেন কে? জোরে বলুন, ওই মানুষটাকে ভালোবাসে কে? আল্লাহ। আমার মুসলমান ভাইরা, আফসোসনাক বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন অসংখ্য মানুষকে ধন সম্পদশালী করেছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু এই ধন সম্পদ টাকা পয়সা পেয়ে মানুষগুলো আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। ঠিক কি না? অনেক সময় এই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বিশ্ব মুসলিম জাতিকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সমৃদ্ধশালী করেছেন, যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে থাকেন, ওই মানুষগুলোর চরিত্র আস্তে করে একটু পাল্টায়া যায়। কি বলেন ঠিক কিনা? যখন বেশি টাকার মালিক হয়ে যায় তখন আর আল্লাহর কথা মনে থাকে না, তখন আস্তে করে অন্যরকম হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়। অথচ মানুষের মনে রাখা উচিত, যেই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততির কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, যে ধন সম্পদ টাকা পয়সার কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, ওই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি হাসরের ময়দানে মানুষের কোনো কাজে আসবে না। এই কথাটুকু কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যে ধন সম্পদ টাকা পয়সার কারণে, যে সন্তান সন্ততির কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, মানুষদের এই কথা মনে রাখা উচিত, এই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি হাসরের ময়দানে মানুষের কোনো কাজে আসবে না। কাজে আসবে?
জোরে বলুন কাজে আসবে। আবার অনেকে মনে করে যে এই ধন সম্পদ পেয়েছি তো দুনিয়ার সব কিছু পেয়ে গেছি, মান সম্মান প্রতিপত্তি ইজ্জত সম্মান সব কিছু পেয়ে গেছি, মনে করে হামসে মুস্তান কোন হে, আমার চাইতে আর বড় কে। এমন লোক সমাজে আছে কি নাই? জোরে বলুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ জাল্লা শানুহু এই কথা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 55 নং আয়াতে বলে দিয়েছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম মালিন ওয়া বানিন। তারা কি মনে করে ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি মান ইজ্জত সম্মানের জিনিস, আসলে আমি আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে এগুলো দিয়েছি, কি বলুন ঠিক কিনা? এই ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন কে? জোরে বলুন দিয়েছেন কে? আমরা কি বিদ্যা বুদ্ধি দিয়ে ধন সম্পদ অর্জন করেছি? সম্ভব? এ জোরে বলুন সম্ভব? যদি সম্ভব হতো, দেখেন আমাদের এলাকায় অনেক এরকম আছে নিজের নামটাও লিখতে জানে না, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সমৃদ্ধশালী করেছেন। এমন লোক সমাজে আছে কি নাই? আবার অনেকে এমএ পাস বিএ পাস কিন্তু তার আটানা পয়সাও তার হাতে নাই, এমন লোক আছে কি নাই? এটা কে করেছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে কে কতটুকু সম্পদ পাবে আর না পাবে এটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগেই আমি আল্লাহ ভাগ করে রেখেছি। মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব অযথা হারাম পন্থা অবলম্বন করে কোনো লাভ নেই, নিজের জিন্দেগি বরবাদ করা ছাড়া আর কোনো উপায় নেই, কি বলুন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইরা, যেই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিল, এই ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি পেয়ে আমরা অনেক কিছুই মনে করতেছি যে সব কিছু পেয়ে গেলাম। আসলে এই ধন সম্পদ টাকা পয়সা হচ্ছে ফিতনার কারণ, ঠিক কিনা বলুন? কোরআনুল কারীম খুলে দেখুন, সূরাতুত তাগাবুনের 15তম আয়াতে মহান রব্বুল আলামিন কত চমৎকার বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ টাকা পয়সা হচ্ছে ফিতনার কারণ। অতএব কারো কাছে যদি ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি এসে যায় তো তার কাজ হলো, তার দায়িত্ব হলো ওই ধন সম্পদ টাকা পয়সা থেকে সে যদি আল্লাহর রাস্তায় খরচ করে তাকে ভালোবাসবেন কে? শুধু এতটুকুনি শেষ নয়, কোরআনুল কারীম খুলে দেখুন সূরাতুল বাকারার 272 নং আয়াতে বলেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরি ওয়াফা ইলাইকুম। বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ যে ধন সম্পদ টাকা পয়সা সন্তান সন্ততি দিয়েছি, তোমরা যদি এই ধন সম্পদ টাকা পয়সা থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমাদেরকে পুরোপুরি তার বিনিময়ে দিয়ে দেব। কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তার পুরোপুরি বিনিময় কে দিয়ে দিবেন? এই ইমানি আওয়াজ তুলে বলুন, কে দিয়ে দিবেন? আর তাকে ভালোবাসবেন কে? এজন্য কোন মানুষের যদি সচ্ছল হালাত আসে, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে সমৃদ্ধশালী করেছেন, সুখ শান্তি দিয়েছেন, স্বাচ্ছন্দ্য হালাত দান করেছেন, ওই মানুষগুলোর উচিত হলো ওই মানুষরা যেন তাদের ধন সম্পদ টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে তাদেরকে ভালোবাসবেন কে? আমার মুসলমান ভাইরা, আমাদের হয়তো সেই মন মানসিকতা তৈরি হয় না। ধন সম্পদ থাকলেও কুক্ষিগত করে রাখতে মনে চায়, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের আমলটা কেমন ছিল? তাদের যখন ধন সম্পদ ছিল তখন ওই ধন সম্পদ দিয়ে আল্লাহকে রাজি করে ফেলেছেন। যেমন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে লক্ষ কোটি টাকার মালামাল নিয়ে মক্কায় আসলেন। ওই মুহূর্তটা এমন কঠিন ছিল, মক্কায় খুব দুর্ভিক্ষ চলতেছিল, মক্কার মানুষের কাছে মাল নাই, খাবার নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া থেকে কোটি টাকার সম্পদ নিয়ে মক্কায় আসছে, মক্কার মানুষদের কাছে যার কাছে যতটুকু টাকা আছে পয়সা আছে
ওই টাকা পয়সাগুলো হাতে নিয়ে দৌড়াইয়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আজ হযরতে ওসমান সিরিয়া থেকে কোটি টাকার সম্পদ এনেছে। এর থেকে আমরা সামান্য পয়সার বিনিময়ে এই মালামাল কিনে আমাদের পরিবার পরিজনের মুখে খাবার তুলে দেব। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা লক্ষ্য করলেন। মক্কার জমিনে কারো কাছে মাল নাই, কারো কাছে টাকা নাই, কারো কাছে পয়সা নাই, খুবই দুর্ভিক্ষ, খুবই কঠিন পরিস্থিতি। মানুষগুলো রুক্ষতায় শুষ্কতায় খুবই কষ্ট পাইতেছিল। এমন মুহূর্তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার লোকেরা শোনো, এই মক্কার মাটিতে কারো কাছে কোনো মাল নাই, আজকে খুবই কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে কোটি টাকার সম্পদ নিয়ে আমি মক্কায় আসলাম। আজকে এই মালামালগুলো আমি উঁচু মূল্যে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। বাজারে যখন মাল শর্ট পড়ে তখন মালের দাম কিন্তু বাইরে যায়, কি বলুন ঠিক কিনা? এই যে কিছুকাল আগে দেখছেন সাধারণত পেঁয়াজ কিনেন 40-50 টাকা কেজি, সেই পেঁয়াজ কিনছেন 280 টাকা কেজি, কি বলুন ঠিক কিনা? বাজারে মাল শর্ট হলে একচাটিয়া ব্যবসা হয়, কিছু কিছু ব্যবসায়িকরা আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়, কি বলুন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল বক্তব্যটা হচ্ছে, আজকে যেহেতু এই মক্কার মাটিতে কারো কাছে টাকা নাই, পয়সা নাই, মালামাল নাই, আমার কাছে যেহেতু মাল আছে আমি এটা উঁচু মূল্যে বিক্রি করব, চড়া মূল্যে বিক্রি করব। তোমরা যদি নিতে চাও নিতে পারো, নইলে না নাও। এবার সাধারণ মানুষগুলো সামান্য পয়সা নিয়ে যারা মালামাল কেনার জন্য আসছিল তারা চিন্তিত হয়ে গেল, হায়রে আজকে তো মাল নিতেও পারবো না, আমাদের পরিবার পরিজনের মুখে খাবারও দিতে পারবো না। অবশেষে তারা ফিরে যাবার পালা। সবাই মনটাকে ভারাক্রান্ত করে যখন ফিরে যাচ্ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু উঁচু টিলাতে দাঁড়াইয়া ওই মক্কার মানুষদেরকে ডাকতেছে, ও মক্কার মানুষেরা তোমরা শোনো, তোমরা ভেবেছো আজকে আমি উচ্চ মূল্যে বিক্রি করব, তবে আমি ওসমানের কথাই ঠিক থাকবে, তবে বিক্রির পদ্ধতিটা একটু ভিন্ন রকম হবে। আমি আজকে উচ্চ মূল্যেই বিক্রি করব। এই মালামালের বিক্রয়ের যে উচ্চ মূল্য হবে, আমি মক্কার কোন মানুষের কাছ থেকে সেই মূল্যটা নেব না, আমি আমার রবের পক্ষ থেকে সেই মূল্যটা আজ নিব। আর কোটি টাকার সম্পদ যা আমি সিরিয়া থেকে মক্কায় নিয়ে এসেছি, আমি মক্কার সমস্ত মানুষকে বিনামূল্যে দিয়ে দিলাম। চিন্তা করুন, সচ্ছল হালাতে আল্লাহকে খুশি করে ফেলছেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার মুসলমান ভাইরা, সচ্ছল হালাতে কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে ওই মানুষটাকে ভালোবাসেন কে? আল্লাহ। এই জোরে বলুন, ওই মানুষটাকে ভালোবাসে কে? আল্লাহ। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে, আমরা এমনটা বখিল, অতটা বখিল যে আমাদের কারো কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ থাকার পরেও আধা পয়সা মানুষকে আমরা দিতে চাই না, কি বলুন ঠিক কিনা? আমাদের মন মানসিকতা এত ছোট হয়ে গেছে, আমাদের দিলটা এত কৃপণ, আমাদের দিলটা, আমাদের মনটা এত বখিল। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াত্তাকুশ শুহা, উম্মত আমার তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকবে। ফাইন্নাশ শুহা, কেননা এই কৃপণতা আহলাকা মান কানা ক্বাবলাকুম, এই কৃপণতা তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে দিয়েছে। বিশ্বাস হয় কি হয় না? পূর্বে যারা কৃপণতা করেছে তাদেরকে ধ্বংস করেছেন কে? জোরে বলুন, তাদেরকে ধ্বংস করেছেন কে? কুরআনুল কারীম খুলে দেখুন, অসংখ্য প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ তাআলা এক ধনী মানুষের আলোচনা করেছেন। কুরআনুল কারীম সূরাতুল কাসাসের 67 নং আয়াত খুলে দেখুন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দিয়েছি, মা ইন্না মাফাতিহাহু, যেই ধন সম্পদের চাবিগুচ্ছ হলো লাতানুবিল উসবাতি উলিল কুওয়া, একদল শক্তিশালী বলবান যুবকের পক্ষে সেই চাবিগুচ্ছগুলো বহন করা কষ্টসাধ্য ছিল। বলুন সুবহানাল্লাহ। যার ধন সম্পদের
চাবিগুচ্ছ যদি একদল বলবান শক্তিশালী যুবকদের পক্ষে বহন করা কষ্টসাধ্য হয়, তাহলে মালের পরিমাণ কি হতে পারে? ওই লোকটার কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম এসে বলতেছে, আল্লাহ বলছেন তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দাও। সে কি বলছে জানেন? নাউজুবিল্লাহ পড়ুন। সূরাতুল কাসাসের ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা তার বক্তব্যটা তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলুন। মুসলমান ভাইরা আমার, সে জালেমটা বলেছেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা রে, আমি এই ধন সম্পদ টাকা পয়সা আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে অর্জন করেছি। নাউজুবিল্লাহ। বিবেক বুদ্ধি দিয়ে কি টাকা অর্জন করা যায়? তাহলে মূর্খ মানুষরা কি টাকার মালিক হইতো? শিক্ষিত মানুষের হাত কি খালি থাকতো? টাকা পয়সার মালিক কে বানায়া দেন? আল্লাহ। জোরে বলুন, কে বানায়া দেন? আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন। জালেমটা কয় কি? সে নাকি তার বিবেক বুদ্ধি দিয়ে এত টাকা কামাই করছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন তার উপর রাগান্বিত হয়ে গেলেন, তার উপর যখন আল্লাহর গুসা এসে গেছে, সূরাতুল কাসাসের ৮১ নং আয়াতে আল্লাহ তাআলা তার নতিজার কথা বর্ণনা করলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা। আল্লাহ তাআলা এই কৃপণের উপর রাগান্বিত হয়ে, এই বখিলের উপর রাগান্বিত হয়ে তাকে এবং তার ঘর বাড়ি সহ মাটির নিচে পতিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। মাটির নিচে গেড়ে দিয়েছে। সে আল্লাহ আছে কি নাই? জোরে বলুন, সে আল্লাহ আছে কি নাই? এজন্য যাদের মাল আছে, সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তারা কৃপণতা করতে পারবেন? বখিলতা করা যাবে? বখিলতা করলে, কৃপণতা করলে সাইজ করবেন কে? জোরে বলুন, সাইজ করবেন কে? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা বখিল, ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার পরেও যারা কৃপণ, যারা বখিল, আল্লাহর নবী বলেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ ওয়ালাউ কানা আবিদান। বখিল আল্লাহর জান্নাতে যাবে না যদিও সে আবেদ হয়, ইবাদতকারী হয়। বিশ্বাস হয় কি হয় না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, বুখারীর বর্ণনায়, তাফসীর ইবনে কাসির এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন 8টা। কয়টা? 8টা জান্নাত বানাইছেন। 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল আদন। এই জান্নাতুল আদনের একটা ইট হলো লাল পদ্মরাগের, আরেকটা ইট হলো সবুজ পান্নার। সুবহানাল্লাহ পড়ুন। আর এই ইটগুলো যে গাঁথুনি দিছে সেটাও সাদা মুক্তার। এই জান্নাতে যে গাছ গাছালি গুলো আছে এগুলো সবুজ পান্নার। এমন শোভিত সুন্দর জান্নাত তৈরি করে জান্নাতুল আদনকে আল্লাহ বললেন, ও জান্নাতুল আদন, তুমি একটু কথা বলো। যখন আল্লাহ জান্নাতুল আদনকে বললেন একটু কথা বলার জন্য, তখন জান্নাতুল আদন কথা বলতে শুরু করেছে। মুমিন বান্দারা সফল কাম হয়েছে। এতটুকুন বলার পরে আল্লাহ জাল্লা শানুহু সে জান্নাতকে লক্ষ্য করে বলে, ও জান্নাতুল আদন, তুমি শোনো, আমি আল্লাহ জাল্লা শানুহু বুজুর্গি এবং আমি আল্লাহর শানের কসম, তোমাকে এত শোভিত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি। তবে আমি আল্লাহর বুজুর্গির কসম, তোমার মতো এত সুন্দর শোভিত জান্নাতে কোনো বখিল আর কোনো কৃপণকে আমি আল্লাহ প্রবেশ করাবো না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যে বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না, তার প্রমাণ হাদিসে পাওয়া গেছে কিনা? এজন্য বখিলতা, কৃপণতা করা যাবে না। কৃপণতা করলে, বখিলতা করলে আসমানের মালিক বেজার হয়ে আসমান থেকে গজব ঢেলে দেয়। বিশ্বাস হয় কি হয় না? অসংখ্য প্রমাণ আছে। সূরাতুল কলম খুলে দেখুন, কুরআনুল কারীমে সূরাতুল কলম নামে একটা সূরা আছে। এই সূরার 17 নম্বর আয়াত থেকে 37তম আয়াত পর্যন্ত 3 বখিলের আলোচনা আল্লাহ করেছেন। কয় বখিলের? জোরে বলেন, কয় বখিলের? 3 বখিলের আলোচনা আল্লাহ করেছেন। 3 কৃপণের আলোচনা আল্লাহ করেছেন। এই 3 বখিলের বাবা ছিল একজন ভালো মানুষ। তাফসীরের কিতাবে এসেছে, ইয়ামানের রাজধানী সানাআ থেকে প্রায় 6 মাইল দূরে জারওয়ান নামক স্থানে সে আল্লাহর বান্দা বসতি করত।
এই বান্দার জমিনে যখন ফসল আসতো 3 ভাগ কইরা জমিনেই 1 ভাগ গরিব মিসকিন এতিম অনাথকে দিয়ে দিত। এই লোকটা যখন মারা গেছে তার 3 সন্তান সিদ্ধান্ত করছে, রে আমাদের বাবা তো সাধারণ একজন মূর্খ মানুষ ছিল, জমিনের ফসল জমিনের থেকেই 1 ভাগ কইরা গরিব মিসকিন এতিম অনাথকে দিয়ে দিয়েছে, আমাদের সংসারের মানুষের ফ্যামিলির সদস্য বাড়ছে, এখন আর তা করা যাবে না। তো এলাকাবাসীও জানে এই জমিনের ফসল কাটলে জমিন থেকে দিয়ে দেওয়া হয়, তো যেদিন ফসল কাটে ওই দিনই চতুর্দিকে এতিম মিসকিন গরিবরা ভিড় জমায়। তো এইটা ফিরাইবো কিভাবে? তো এখন তারা 3 জনে রাতারাতি সিদ্ধান্ত করছে যে রাতের অন্ধকারে ফসল কাইটা নিয়ে আসবো যাতে কোনো গরিব মিসকিন এতিম অনাথরা খবর না। এই গোপন পরামর্শ কেউ না জানলেও একজনে জানছেনি। জোরে বলুন, যিনি জানছেন তিনি কে? এই গোপন পরামর্শ করে ওহুম নাঈমুন, তারা ঘুমিয়েছে। আমার মুসলমান ভাইরা, গভীর রজনীতে 3 ভাই ঘুম থেকে জাগ্রত হয়ে লম্বা লম্বা কাস্তে হাতে নিয়া, কাস্তে চিনেননি, কাশি কাশি, লম্বা লম্বা কাস্তে হাতে লইয়া জমিনের ফসল কাটার জন্য বের হয়েছে। যেতে 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 একটা সময় জমিনের কাছে গেছে। আহারে, জমিন তো চিনতেছে না কি ব্যাপার। আস্তে আস্তে যখন সূর্য উদিত হতে লাগলো, ফর্সা হতে লাগলো, তাদের বুঝতে বাকি নাই তাদের জমিনেই আসছে। কিন্তু আসমানের মালিক আল্লাহ তাদের কৃপণতা দিলের ভিতরে লালন করার কারণে, বখিলতা দিলের ভিতরে লালন করার কারণে আসমানের মালিক আসমান থেকে আগুন পাঠাইয়া তাদের ফসলি জমিনগুলো পুইরা ছাই বানায়া দিয়ে দিছে। আসমান থেকে আগুন পাঠাইয়া তাদের ফসলি জমিনগুলোকে পূর্ণ ছাই করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। সে আল্লাহ আছে কি নাই? এই জোরে বলুন, আছে কি নাই? তাহলে কৃপণতা করা যাবে? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, বখিল আল্লাহ থেকে দূরে, বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও বখিল দূরে। বখিলকে আল্লাহ ভালোবাসেন না, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। ও বাঈদুম মিনান নাস, বখিল মানুষের কাছ থেকেও দূরে, কারণ কোন বখিল কৃপণকে কোনো মানুষ ভালোবাসে না। কি বলুন, ঠিক কি না? এজন্য কৃপণতা করা যাবে না, বখিলতা করা যাবে না। কি আজীব এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, আশকু শাজারাতুন ফিন্নার, জাহান্নামের একটা গাছ আছে, সেই গাছটার নামই কৃপণতার গাছ। কৃপণতা নামক একটা বৃক্ষ আছে, গাছ আছে জাহান্নামে। যেই ব্যক্তি ওই গাছের ডালে ধারণ করবে, ফালাম ইয়াতরুকুল গসলু হাত্তা ইদখিলাহুন নার, ওই ঢাল তাকে জাহান্নামে না নেওয়া পর্যন্ত ছাড় দিবে না। বলুন নাউজুবিল্লাহ। ওই কৃপণতার বৃক্ষের ডাল তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। নাউজুবিল্লাহ বলুন। এজন্য যাদেরকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে তারা কি কৃপণতা করতে পারে? জোরে বলুন, বুঝে থাকলে বলুন, তারা কি কৃপণতা করতে পারে? তারা কখনো কৃপণতা করতে পারে না। ওই কৃপণতা যখন মানুষটা ছেড়ে মন খুলে ধন সম্পদ টাকা পয়সা ওয়াকাতরে আল্লাহর রাস্তায় খরচ করবে, ওই মানুষটাকে ভালোবাসবেন কে? জোরে বলুন, ওই মানুষটাকে ভালোবাসবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, 4টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, 4টা গুণ যাদের মধ্যে থাকবে, 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা সচ্ছল হালাতে আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে ভালোবাসবেন কে? 2 নম্বরে হচ্ছে ওয়াদ-দাররাই, যারা অসচ্ছল হালাতে আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে ভালোবাসবেন কে? অনেক মানুষ আছে অসচ্ছল, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনটা হলো পাহাড় সম পরিমাণ বড়। আছে কি নাই? আহারে, আমার যদি মাল থাকতো, আমার যদি সম্পদ থাকতো, আজকে এই ধন সম্পদ মালামাল দিয়ে আমি নেক কাজগুলো করতাম। as-সাখিউ মিনাল ঈমান, দানশীলতা হচ্ছে ঈমানের অঙ্গ। ঈমানের অসংখ্য অঙ্গ রয়েছে, হাদিসের বর্ণনায় পাওয়া যায়। দানশীলতা ঈমানের অন্যতম একটি অঙ্গ। কেউ যদি দান করে তো আল্লাহ তাআলা তার ঈমানটাকে বাড়ায়া দেয়।
এইজন্য আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন মান তামাসসাকা বিসাখা নাজা, কেউ যদি দুনিয়ার জমিনে দান খয়রাতকে গ্রহণ করতে পারে, দান খয়রাত করার অভ্যাস গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন দিনে তাকে মুক্ত করে দিবে, তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাজাত দিয়ে কোথায় দিবেন সেটাও আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু দারুল আসফিয়া, জান্নাতের আবাস ভূমিটা হচ্ছে দানশীল বান্দাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অভাবের হালাতেও দুনিয়ার জমিনে দান খয়রাত করে, মান কানা মিন আহলিস সাদাকাতি, দুনিয়ায় যারা দান সদকাকারী ছিল, দুইয়া মিন বাবিস সাদাকা, আল্লাহ তাআলার জান্নাতের অসংখ্য দরওয়াজা থাকবে, তার মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে সাদাকা নামক দরওয়াজা। সেই সাদাকা নামক দরওয়াজা দিয়া দানকারী বান্দাকে ডাকতে থাকবে, আয় আয় বান্দা, দুনিয়ার জমিনে অনেক ধন সম্পদ ছিল আর দান করেছো, এবার এই দান সাদাকার কারণে তুমি সাদাকা নামক দরওয়াজা দিয়া আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, ও নবী বলেন সবচেয়ে শ্রেষ্ঠ দান কোনটি? সুবহানাল্লাহ পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জাহাদুল মুকিল্লি, সবচেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে অভাবের হালাতের দান, কষ্টের দান, গরিবের দান। গরিব মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে, কষ্ট করে সম্পদ অর্জন করে, ওই অভাব অনটন তাড়নার মাঝখান থেকে অল্প পয়সা যেই ব্যক্তিটা দান করবে, ওই দানটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সেরা দান। এটা আমাদের মাঝে নাই। অভাবের হালাতে তো আমরা নিজেরাই না খাই বলতে থাকি, কি বলুন ঠিক কিনা? অথচ খোদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখুন, কতটা অভাবের হালাতেও তিনি মানুষের কাছে দান করেছেন, মানুষের হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবী বসা আছেন, তাফসীরের কিতাব এসেছে, এমন মুহূর্তে একটা ছেলে, একটা যুবক গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার কাছে পাঠিয়েছেন একটা জামা দেওয়ার জন্য। আল্লাহর নবী বলেন, যুবক রে, আজকে তুমি বিদায় নিয়ে যাও, আমার কাছে দেবার মতো কোনো জামা নাই, তবে যেদিন আমার কাছে দুইটা জামা হবে, আমার একটা মাত্র জামা আছে যেটা আমি গায়ে রেখেছি, দুইটা জামা যেদিন হবে সেদিন তোমাকে একটা দিয়ে দিব। যুবক চলে গেছে, কিছুক্ষণ পর আবার এসে বলে, নবী, আমার মা আপনার কাছে পাঠিয়েছে, আমার মা বলেছে আপনার জামাটা দেওয়ার জন্য। দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আরে এই মুহূর্তে যদি আমি এই যুবকের হাতে কোনো কিছু না দিয়া ফিরাইয়া দেই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেহ মোবারক থেকে জামাটা খুলে ওই যুবকের হাতে তুলে দিয়েছে, নে যুবক নে, আমার এই দেহ মোবারক থেকে জামাটা খুলে দিলাম, তুই নিয়ে যা। এদিক দিয়ে আজান হয়েছে জামাতের সময়, পাশে কেউ নাই। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াবেন, কিন্তু গায়ে কোনো জামা নাই। সাহাবায়ে কেরাম বলেন, সময় পার হয়ে যাচ্ছে, নবীজি এখনো আসছেন না। বেলাল, তুমি যাও না, আল্লাহর নবীকে ডেকে নিয়ে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের কাছে গিয়ে তিনি ডাক দেবার মতো সাহস পাচ্ছেন না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে বেলাল আমাকে নামাজের জন্য ডাকতে এসেছে। চিন্তা করুন, একটা মাত্র জামা আমার নবীর ছিল, আর ওই জামাটাই অভাবের হালাতেও আল্লাহর নবী একজন যুবক ভিখারির হাতে তুলে দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যা জিবরাইল, আমার বন্ধুকে একটা আয়াত শোনায় দিয়া আয়। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম সূরা বানী ইসরাঈলের 29তম আয়াতটা নিয়ে আসলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। যার মুলাক্কাস তরজমা হচ্ছে, নবী আপনি এত বখিল হবেন না, নিজের হাতটাকে মুষ্টিবদ্ধ করে গারে আটকায় রাখবেন না। তার মানে মানুষকে
দিবেন, হাত মুষ্টিবদ্ধ করে রাখবেন না, আবার এত বেশিও দিবেন না, দেবার পরে আপনি রিক্ত হস্ত হয়ে, খালি হাত হয়ে, নিঃস্ব হয়ে বসে থাকবেন, ফলে মানুষ আপনাকে ঠাট্টা করবে। এতটা বেশি দিবেন না, আবার এতটা কমও দিয়েন না। বলুন সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলের 29তম আয়াতটা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শোনাইছেন। সুবহানাল্লাহ। তাহলে অভাবের হালাতে দান করলে ওই লোকটাকে ভালোবাসেন কে? জোরে বলুন, ওই লোকটাকে ভালোবাসেন কে? মুসলমান ভাইরা গো আমার আসুন, এবার 3 নম্বর, 4টা কোয়ালিটি যাদের মধ্যে আছে, 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, 4টা গুণ যাদের মধ্যে থাকবে, তাদেরকে ভালোবাসবেন কে? 3 নম্বরে হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা নিজেদের রাগকে কন্ট্রোল করবে, নিজেদের রাগকে সংবরণ করবে, নিজের রাগকে সংযত করে রাখবে, নিজের রাগকে ধরে রাখবে, নিজের রাগকে আটকিয়ে রাখবে, নিজের রাগকে কন্ট্রোল করবে, ওই মানুষটাকে ভালোবাসবেন কে? যে লোকটা নিজের রাগ কন্ট্রোল করবে তাকে ভালোবাসবেন কে? কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেছেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কোন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীর কাছে ওয়াজ চাইতেন, নসিহত চাইতেন, তখন আল্লাহর নবী এই ওয়াজটাই বেশি করে দিতেন। যেমন মরুভূমি পাড়ি দিয়ে একটা লোক আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে বলতেছেন, আউসিনি, নবী গো আপনি আমাকে ওয়াজ করুন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। নবীর সামনে এসে বলে, আউসিনি, আপনি আমাকে ওসিয়ত করুন, নসিহত করুন, উপদেশ দেন, আপনি আমাকে ওয়াজ করুন। হাদিসের মূল কথাটা হচ্ছে এরকম, আল্লাহর নবী সরকারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক তাকায়া দেখলেন যে আসলে লোকটা কি বরাবর, কি ধরনের, এই লোকটা কোন কোয়ালিটির। কারণ সমাজে এমন কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে মনে হয় যে লোকটা বড় ঠান্ডা, ঠিক কিনা? আবার এমন কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে বলা যায় লোকটা খুব গরম, বলা যায় না? আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউসিনি, লোকটা এসে নবীজিকে বলেন আমাকে একটু ওয়াজ করুন। আল্লাহর নবী পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে লোকটার দেহে প্রচন্ড গরমের ভাবসাব আছে। তখন আল্লাহর নবী তাকে ওয়াজ করে দিলেন, লা তাগদাব, সাহাবীরে তুমি রাগ করবে না। বারংবার ওয়াজ চাইতেছেন, বারবার বলতেছেন নবী আমাকে ওয়াজ করুন। হাদিসে এসেছে ফারাদ্দাদা যালিকা মিরারান, লোকটা বারবার বলতেছে নবী আমাকে ওয়াজ করুন। আল্লাহর নবী প্রতিবার জবাবে বলে দিচ্ছেন, লা তাগদাব, রাগ করবে না। সুবহানাল্লাহ। কারণ রাগ মানুষের ঈমানকে ফাসিদ করে দেয়। নাউজুবিল্লাহ পড়ো। রাগ মানুষের ঈমানকে বরবাদ করে দেয়, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। রাগের চোটে মানুষ হালাল বিবিকে তালাক দেয়া দেয়, আছে কি নাই? রাগের চোটে মানুষ একজন আরেকজনকে থাপ্পড় দেয়, রাগের চোটে একজন মানুষ আরেকজনকে মার দেয়, আছে কি নাই? রাগটা কন্ট্রোল করো, রাগ নিয়ন্ত্রণ করো ভাই। রাগ নিয়ন্ত্রণ করলে ভালোবাসবেন কে? ইন্নাল গাদাবা লা ইউফসিদুল ঈমান, আল্লাহর নবী বলেন রাগ মানুষের ঈমানকে ফাসিদ করে দেয়, রাগ মানুষের ঈমানকে বরবাদ করে দেয়, রাগ মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। এজন্য যেই ব্যক্তি রাগকে কন্ট্রোল করবে, মান কাফা গাদাবাহু, যেই ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, কাফাল্লাহু আনহু আযাবাহু। হাদিসে এসেছে আল্লাহ তাআলার হাবিব বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কঠিন আযাব বন্ধ করে, শাস্তি বন্ধ করে তাকে maaf করে দিবে। আমাদের দেশে যারা কুস্তি খেলায়, কুস্তি খেলায় না, কুস্তি খেলা বুঝেন তো? কুস্তি খেলায় তাদেরকে আমরা, যারা কুস্তিতে বেশি পারে, দক্ষ, তাদেরকে আমরা বীর পুরুষ বলি। যেটা বীর পুরুষ, কি বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে কাকে বীর পুরুষ বলেছে শুনলে আশ্চর্য হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআতি,
যেই লোকটা কুস্তি খেলতে গিয়া মানুষকে ধরাশায়ী করে দেয়, শোয়াইয়া দেয়, ওই লোকটা বীর নয়। আসলে বীর হলো যেই ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, রাগকে সংবরণ করতে পারে, সংযত করতে পারে, রাগকে আটকায় রাখতে পারে, রাগকে ধরে রাখতে পারে, ওই লোকটা সবচাইতে বড় বীর পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ কন্ট্রোল করা এটা বীর পুরুষের কাজ। মুসলমান ভাইরা গো, আমার জন্য রাগ কন্ট্রোল করতে হবে, কি বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর রাগ কন্ট্রোল করব কিভাবে? রাগ কন্ট্রোল করার কোনো মেডিসিন আছে কিনা বলে দেন। রাগ কন্ট্রোল করার কোনো পাউডার আছে কিনা বলে দেন। রাগ কন্ট্রোল করার কোনো কথা আছে নি জানায়া দেন। কাপড়ে ময়লা হলে যেমন কাপড় পরিষ্কার করার জন্য মেডিসিন পাউডার আছে কি নাই? রাগ কন্ট্রোল করার জন্য আমার নবী সরকারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মেডিসিন দিয়েছেন, এমন কিছু কথা বলেছেন, এমন কিছু গুণাগুণের আলোচনা করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো আপনার মাঝে আসলে এমনিতেই আপনার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ পড়ো। রাগ নিয়ন্ত্রণ করব কেমনে? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা গাদাবা আহাদুকুম, যখন তোমাদের মাঝে কারো রাগ আসে, হুয়া কায়িমুন, সে যদি দাঁড়ানো থাকে। রাগ আসছে, লোকটা যদি দাঁড়ানো থাকে, তাহলে সে কি করবে? ফালইয়াজলিস, দাঁড়ানো থেকে সে বসে পড়বে। সুবহানাল্লাহ। ওয়া ইন যাহাবা আনহুল গাদাব, দাঁড়ানো অবস্থায় রাগ এসেছে, বসে পড়লেন, রাগ দূর হয় না, তাহলে কি করবেন? ওয়া ইন যাহাবা আনহুল গাদাব, আল্লাহর নবী বলেছেন, বসার পরেও যদি তোমার রাগ দূর না হয়, তাহলে তুমি কি করবা? ইল্লা ফালইয়াদতাজি, তাহলে সে যেন সাথে সাথে জমিনে শুয়ে পড়ে, সাথে সাথে জমিনে শুয়ে পড়ে, তাহলে তার রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ পড়ো। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা গাদাবা আহাদুকুম, যখন তোমাদের মাঝে কারো রাগ এসে যায়, ফালিয়াতাওয়াদ্দা, সে যেন ওযু করে নেয়। আল্লাহু আকবার বলুন। বর্তমান বিজ্ঞান বলে রাগ আসলে মানুষের রগের শিরায় শিরায় উপশিরায় রক্তগুলো চলাচল করতে থাকে। অনেকটা সময় মানুষকে দেখবেন যে রাগ উঠছে তো চেহারা লাল হয়ে গেছে, এই চেহারার রগগুলো ফুলে ওঠে, কি বলুন ঠিক কিনা? বিজ্ঞান বলে যদি ওই মুহূর্তে তুমি ঠান্ডা পানি দিয়া তোমার রগ রেশাগুলো ধৌত করো, তাহলে ঠান্ডা পানি স্পর্শ পেয়ে তোমার গরম রক্তগুলো ঠান্ডা হয়ে যাবে। বর্তমান বিজ্ঞানের কথা বলে, আর ১৫০০ বছর আগে আমার নবী রাগ ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করার জন্য বলেছে। সুবহানাল্লাহ। তাহলে যারা রাগ কন্ট্রোল করবে, রাগ নিয়ন্ত্রণ করবে, রাগকে সংযত করবে, রাগকে আটকায় রাখতে পারবে, রাগকে ধরে রাখতে পারবে, রাগকে কন্ট্রোল করতে পারবে, ওই লোকটাকে ভালোবাসবেন কে? জোরে বলুন না, ওই লোকটাকে ভালোবাসবেন কে? ৪ নাম্বার বলে দেব, রাগটা কন্ট্রোল করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাত জাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম দেখুন কেমনে নিজের রাগকে কন্ট্রোল করেছে। সাহাবায়ে কেরাম নিজেদের রাগকে কন্ট্রোল করার জন্য নবী যেইভাবে বলেছেন, যেইভাবে করেছেন, সেইভাবে নিজেরাই প্র্যাকটিস করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার মুসলমান ভাইরা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা জমিনে কাদা মাটি দিয়ে বাঁধ দিতেছিল। এমন মুহূর্তে বাঁধটা কমপ্লিট হয়ে গেছে। কিছু লোক এদিক দিয়ে গিয়ে তার সারাদিন কষ্ট করে মেহনত করে যে বাঁধটা তৈরি করেছে, সেই বাঁধটাকে ভেঙে পা দিয়ে মারাইয়া ডিসমিস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা দেহে প্রচুর পরিমাণে রাগ এসেছে। রাগ আসার কারণে তিনি বসে পড়েছেন, কিন্তু না বসার পরেও তার রাগ যখন কন্ট্রোলে আসে না, তিনি শুয়ে পড়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। কাদা মাটিতে গড়াগড়ি খেতে লাগলেন। এরপরে লোকগুলো যারা দেখতেছে তারা দৌড়ে আসছে, হারে কিছুক্ষণ আগেই তো দেখলাম আবু যর এত সুন্দর করে জমিনে কাজ করতেছে, আর এখন দেখি আবু যর জমিনের কাদা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তার কি হয়েছে? এ আবু যর, তোমার কি হয়েছে? একটু আগে দেখলাম সুন্দর করে জমিনের আইল বাদ দিতেছো, কাজ করতেছো, আর এখন দেখি কাদা মাটিতে গড়াগড়ি খাচ্ছ, তার কারণ কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো,
যখন আমার কষ্ট করা এই বাতটা তোমরা ভেঙে দিলা, প্রচুর পরিমাণের রাগ, প্রচুর পরিমাণের গুসা আমার দেহে আসছে। এই রাগকে কন্ট্রোল করার জন্য, এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আমি বসেছি, আমার রাগটা নিয়ন্ত্রণে আসে না। তখন আমি এই কাদা মাটির মধ্যে শুয়ে শুয়ে গড়াগড়ি দিতে লাগলাম। এখন দেখি আমার গায়ে, আমার দেহে সামান্য পরিমাণ রাগ আর অবশিষ্ট নাই। রাগ কন্ট্রোল করার জন্য সাহাবায়ে কেরাম কাদা মাটিতে গড়াগড়ি খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাগ কন্ট্রোল করব তো ইনশাআল্লাহ। আসলে এবার 4 নম্বর, যে 4টি কোয়ালিটি, যে 4টি গুণ, যে 4টি বৈশিষ্ট্য কোন মানুষের মাঝে থাকলে ওই মানুষটাকে ভালোবাসবেন কে? চতুর্থ নম্বর কোয়ালিটিটা হচ্ছে, চতুর্থ নম্বর গুণটা হচ্ছে ওয়াল্লাফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয় তাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলুন, তাদেরকে ভালোবাসবেন কে? আন মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম, মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, হে রব, ও প্রভু, ও দয়াময় আল্লাহ। মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম রবকে বলতেছেন, আযু ইবাদাকা ইনদিক, তোমার কাছে তোমার কোন বান্দাটা সবচেয়ে দামি? তোমার নিকট তোমার কোন বান্দা সবচেয়ে প্রিয় আমারে একটু বলো তো। তখন আল্লাহ তাআলা বলেন, ক্বালা মান ইযা কদারা গাফারা, হে মুসা ইবনে ইমরান তুমি শোনো, আমি আল্লাহর কাছে ওই মানুষটা সবচেয়ে দামি, যেই লোকটার প্রতিশোধ নেবার ক্ষমতা আছে, যেই লোকটার বদলা নেওয়ার ক্ষমতা আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও, বদলা নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও গফারা, সে যদি তার অপর মুসলমান ভাইকে মাফ করে দেয়, ওই লোকটা হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমাদের মাঝে কি এই গুণ আছে? আমরা চিন্তা করি কায়দা মতো পায়ালই সাইজ করব, কি বলেন ঠিক কিনা? কায়দা মতো পাইলে সাইজ করবেন এই চিন্তা করি। আর এই আয়াতে বলা হয়েছে যে যারা আল্লাহ তাআলার বান্দাদেরকে maaf করে দিবেন তাদেরকে ভালোবাসবেন কে? যারা মানুষকে ক্ষমা করে দিবে, যারা মানুষকে maaf করে দিবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, এতে কোনো সন্দেহ নাই। একটি হাদিসে এমন এসেছে, নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াজ করতেছিলেন, ইতিমধ্যেই বললেন, হঠাৎ করে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো জান্নাতি লোক দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই দেখতে চাই। তখন আল্লাহর নবী বললেন, ওই যে ময়দানের কর্নারে একটা লোক বসা আছে, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। উপস্থিত জনতাদের মাঝে একজন সাহাবীর মনে একটু ঈর্ষা জাগলো, হারি আজকে যদি সে না হয়ে আমি হইতাম কতই না ভালো হতো। তবে যাক, সে কি এমন আমল করে, যে আমলের কারণে, কি এমন ইবাদত করে, যে ইবাদতের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। যাই যাই তার বাড়িতে একটু মেহমান হয়ে দেখি। তার বাড়িতে মেহমান হয়েছে, 3 দিন মেহমান হওয়ার পরে যখন চলে আসবেন, বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, ভাই 3 দিন মেহমান হইলেন, বিদায় নিয়ে যাচ্ছেন, কেন আসছিলেন, কি কারণ একটু বলে গেলেন না? তখন লোকটা বলতেছিলেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন, তবে আমার ঈর্ষা হয়েছিল যে আপনি কি এমন আমল করেন যে আল্লাহর নবী আপনাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছে, জানতে চাইছিলাম। সেই কারণে আমি আপনার বাড়িতে 3 দিনের মেহমান হলাম। আমি 3 দিন মেহমান হয়ে দেখলাম আপনি ফরজ নামাজ পড়েন, আমিও পড়ি, আপনি সুন্নাত পড়েন, আমিও পড়ি, আপনি নফল পড়েন, আমিও পড়ি, আপনি তাহাজ্জুদ পড়েন, আমিও পড়ি। তার মানে আপনি কোরআন পড়েন, আমিও পড়ি। আপনার ইবাদত আর আমার ইবাদত সাওয়া সাওয়া, বরাবর বরাবর, কোনো বেশ কম নাই। তারপরেও আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলল, কোন কারণে সেটাই তো খুঁজে পাইলাম না। সেটাই তো খুঁজছিলাম, ওইটা তো পাই নাই। তখন ওই লোকটা বলতেছে, আল্লাহর নবীর সাহাবী শুনেন, আমার দিল কয় আমার অন্য কোনো আমল নাই, একটা গোপনীয় আমল আমার আছে।
একটা গোপনীয় আমল আমার আছে, আমার দিল কয় আমার রব হয়তো সেই গোপনীয় আমলের কারণে আমাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। এবার সাহাবী বলে, এ মুসলমান ভাই, তোমার গোপনীয় আমলটা কি? ওই লোকটা বলতেছে, শোনেন, সারাদিন যাদের সাথে ব্যবসা বাণিজ্য করি, সারাদিন যাদের সাথে চলাফেরা করি, সারাদিন যাদের সাথে উঠা বসা করি, লেনদেন করি, তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়, মাঝে মধ্যে মন কষাকষি হয়। আমি এই হালাতে রাতের ঘুমের বিছানায় যাইয়া চিন্তা করি, এখন যদি মারা যাই, হাসরের ময়দানে আমার কারণে আমার অপর মুসলমান ভাই আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, তা হবে না। আমি চিন্তা করি আমার মুসলমান ভাইকে কিভাবে মাফ করা যায়, কিভাবে ক্ষমার ব্যবস্থা করা যায়। রাতে ঘুমানোর আগে একটা চিন্তা করি, আল্লাহ আজকের সারা দিনে যাদের সাথে উঠা বসা করলাম, যাদের সাথে চলাফেরা করলাম, যাদের সাথে লেনদেন করলাম, যাদের সাথে আমার কথাবার্তায় ত্রুটি বিচ্যুতি হয়েছে, সকল বান্দাদেরকে আমি মন থেকে মাফ করে দিলাম। এই যে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেই, মানুষদেরকে যে মাফ করে দেই, এজন্য রব আমাকে মাফ করে দিয়েছে, সেই ঘোষণা তার হাবিব জবান দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বান্দাদেরকে আমরা মাফ করব কিনা? জোরে বলুন ইনশাআল্লাহ। শক্তি থাকা সত্ত্বে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কাউকে মাফ করে দেয়, তাকে ভালোবাসবেন কে?